কোপা আমেরিকার শেষ প্রস্তুতি সেরে নিতে আগামী 15 তারিখ রোজ শনিবার সকাল 6টায় গুয়াতেমালার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তে বাহিনীরা। আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে দলের কাপ্তান লিওনেল মেসি শুরুর একাদশে না খেললেও এই ম্যাচে শুরু থেকেই খেলবেন মেসি। এছাড়াও মিডফিল্ডে আসতে পারে বড় পরিবর্তন। এদিকে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওসি স্পোর্টস জানিয়েছে ফরওয়ার্ড লাইনেও বেশ কিছু পরিবর্তন আনবেন কোচ লিওনেল স্কালোনি। তো চলুন দেখে নেওয়া যাক কেমন হতে পারে গুয়াতেমালার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ। গোলকিপার নিয়ে আর্জেন্টিনার চিন্তা এখন আর নেই, বরাবরের মতো এই ম্যাচেও থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। এদিকে ডিফেন্সে আগের ম্যাচে স্টার্ট করা ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজকে দিয়ে শুরুর একাদশ সাজাতে পারেন স্কালোনি। কোপা আমেরিকায় এই জুটি নিয়ে খেলার পরিকল্পনা করছেন আর্জেন্টাইন কোচ, তাই এখন থেকেই দুজনের কম্বিনেশন ঠিক করছেন তিনি। এদিকে রাইট ব্যাকে মন্দিয়ালের পরিবর্তে ফিরতে পারেন নিয়মিত একাদশের ফুটবলার নাহুয়েল মলিনা। এছাড়াও লেফট ব্যাকে মার্কুস আকুনা বা নিকোলাস তাগলাফিকুর মধ্যে যে কোনো একজনকে দেখা যাবে শুরুর একাদশে। ইকুয়েডরের বিপক্ষে আগের পুরনো ত্রয়ী ডিপল প্যারাদেস রুফালসুদের নিয়ে মিডফিল্ড সাজিয়েছিলেন আর্জেন্টাইন কোচ, তবে এই ম্যাচে আসতে পারে বড় পরিবর্তন। এক্ষেত্রে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে ফিরতে পারেন এনজো ফার্নান্দেস। এছাড়াও সেন্ট্রাল মিডে রদ্রিগো দি পলের সাথে শুরুর একাদশে দেখা যেতে পারে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে। ফরওয়ার্ড লাইনে আগের ম্যাচে শুরু থেকে না খেলা লিওনেল মেসি ফিরবেন শুরুর একাদশে। এদিকে টিওসি স্পোর্টস জানিয়েছে লেফট উইংয়ে নিকোলাস গঞ্জালেসকে দিয়ে শুরু করাবেন স্কালোনি। অন্যদিকে সেন্ট্রাল ফরওয়ার্ডে দুই স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজের মধ্যে যে কোনো একজনকে দেখা যাবে।